হ্যালো বন্ধুরা, আজকে খুবই জনপ্রিয় একটি খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হলো দই কাতলা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে মাছে নুন, হলুদ আর লঙ্কা মিশিয়ে রেখে দিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে তারপরে এখানে দিয়ে দিলাম কড়াতে সর্ষের তেল। তো মাছটা আমি সর্ষের তেলেই করব। তো চলো মাছগুলো আমি এবার ভেজে নেব। মাছে আমার নুন, হলুদ আর লঙ্কা মাখানো ছিল। আমি মাছটা প্রায় 10-15 মিনিট নুন, হলুদ আর লঙ্কাটা মেখে রেখে দিয়েছিলাম মাছটা। তো চলো আমার মাছটা এক পিঠ হয়ে গেছে। এবার মাছটা আবার আমি উল্টে দেবো। তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা পুরো দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আর আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তো আমি এখানে একটুখানি জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম একটা তেজপাতা। আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি, দুটো ছোট এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম এক টুকরো মতন আর দিয়ে দিলাম লবঙ্গ। এরপরে দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ পুরো মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আর এদিকে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বেটে রেখে দিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো কাজু বাটাটা আমি পরে দেবো, ওটা সরিয়ে রাখলাম। আমি আবারও মশলাটা একটু কষিয়ে নেব, মশলাটা যাতে কড়ার গায়ে লেগে না যায়, সমানে নেড়ে যেতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম হলুদ। আবারও আমি মশলাটা একটু নেড়ে নিলাম। এই সময় আঁচটা আমি একদমই লো করে রেখেছি। তারপরে আবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। তো ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো দেবে। তো দই কাতলায় ঝালটা কম হলেই ভালো লাগে। তো এরপরে আমি এখানে যে কাজুটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কাজুটা দিয়ে আবারও আমি একটুখানি কষিয়ে নেব। এরপর আমি এখানে 50 গ্রামের মতন টক দই ফেটিয়ে রেখে দিয়েছি। তো দইটাও দিয়ে দিলাম। আমার আঁচটা একদমই লোতে আছে। তো যখন দইটা দেবে আঁচটা একটু লো করে নেবে, একদম কম করে নেবে। এরপর আমি ঢেকে দিলাম। তো দেখো মশলা দিয়ে আমার তেল ছেড়ে গেছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। আমি আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি চিনিটা অল্পই দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তো দেখো আমার একদম মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম জল। এরপরে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। তো আমি ভাজা মাছগুলো সব দিয়ে আবারও একটু ঢেকে দেব। আবারও 10 মিনিটের মতন আমি মাছটা ফুটতে দেবো। তো দেখো 10 মিনিট পর আবার ঘুরে এসেছি। দেখো আমার মাছটা হয়ে গেছে। এবার উপর দিয়ে ছিটিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি। তো আমার দই কাতলাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।